সৌদি আরব আমাদের অনুসরণ অনুকরণের বস্তু নয়। আমাদের অনুসরণ অনুকরণের বস্তু হলো কোরআন এবং সুন্নাহ। মুসলমান নাম নিলেই যেন খাঁটি হয়ে গেল, ইমানদার হয়ে গেল, তা নয়। ইমানদার খাঁটি মুমিন মুসলমান আমাদেরকে হতে হবে। হ্যাঁ, সৌদি আরবের মধ্যে যদি যারা ইমানদার তাকওয়াবান কোরআন সুন্নাহর আলোকে জীবন যাদের গঠিত, তারা সৌদি কোনো বিশ্বের যে কোনো জায়গা হোক, আফ্রিকার একজন হাবশি যদি কালো কুৎসিত যদি একটি মানুষও হয়, তাহলে যদি সে ঈমান এবং আমলের মধ্যে দিয়ে রাসূলের পাকের আদর্শের আলোকে হয়, কোরআন সুন্নাহর আলোকে হয়, তাহলে তারা আমাদের মাথার তাজ। আজকে এই বাংলাদেশের মধ্যে এই সালাফি ওয়াহাবিরা জামাতিরা ওরা চাচ্ছে বাংলাদেশটা যেন ওয়াহাবিদের আদলে যেন চলে, বাংলাদেশটা যেন নজদি ওয়াহাবিদের মতাদর্শে চলে। সেভাবেই তারা একটা গভীর ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে করে যাচ্ছে। এই ওয়াহাবি সালাফিদের আজকে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এই দেশের সুন্নি জনতা। বলতে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুদের দরবারে সকলের শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিনের কদম মুবারকে, সাথে সাথে আর অসংখ্য দুরুদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশ্বের মানুষের হেদায়েতের জন্য, মুক্তির জন্য, নাজাতের জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষগুলিকে আল্লাহমুখী করার জন্য এই পৃথিবীর মাঝে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। মানুষগুলো যখন পশুর থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছিল, যখন মানুষ এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে গায়রুল্লাহর ইবাদতে লিপ্ত ছিল, মানুষ মানুষের জান নিয়ে, মাল নিয়ে ছিনিমিনি খেলতো, মানুষ মানুষের রক্ত নিয়ে হোলি খেলতো, মানুষ চরম পর্যায়ে যখন জাহিলিয়াতের যুগে চলে গিয়েছিল, তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনের প্রতি বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন যে তিনি তাদের মাঝে তার রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় ইহসান এটা মানুষের প্রতি, মুমিনের প্রতি করেছেন, যে মানুষগুলোর মাঝে আল্লাহ তার রাসূলকে, তার হাবিবকে প্রেরণ করেছেন। ফীহিম রাসূলা, আল্লাহ তাদের মাঝে রাসূল প্রেরণ করেছেন। 1,00,000 কি 2,24,000 পয়গাম্বর কমবেশ যারা দুনিয়াতে এসেছেন মানুষগুলিকে আল্লাহমুখী করার জন্য। সকল নবী এবং রসুলগণের শেষ নবী, শেষ রসুল হলেন
আমাদের আকা মাওলা তাজদার মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, আনা খাতুমুন নবিয়িনা লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে, আল্লাহ রসুলের সাথে আল্লাহ একটা কিতাব দিয়েছেন, যে কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন মজিদ তার হাবিবের সাথে এই মানব জাতির হেদায়েতের মুক্তির সনদ হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটি কিতাব আল্লাহ দিয়েছেন যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, যা হাদি হিসাবে এসেছেন মুত্তাকিদের জন্য। এই কোরআন মজিদ কে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য তার রাসূলকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার উপরে আপনার রব যাহা অবতীর্ণ করেছেন, যে কোরআন অবতীর্ণ করেছেন, যে কিতাব অবতীর্ণ করেছেন, তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন মানুষের কাছে পৌঁছেছেন, এই হেদায়েতের বাণী মানুষের কাছে পৌঁছিয়েছেন। পৌঁছানোর পরে যারা এই কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, যারা এই কোরআনের ছায়াতলে এসেছেন, তারাই হয়ে গেছেন মুমিন, তারাই হয়ে গেছেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি। হেরামান এই কোরআনের রাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করতে গিয়ে ২৭টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের জমিনে রক্তে রঞ্জিত হয়েছেন। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন। কতই না কষ্ট তিনি করেছেন, যা বলে শেষ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের রাজ কায়েম করে খানায়ে কাবা, যে খানায়ে কাবার মধ্যে ৩৬০ মূর্তি রেখে মক্কার মুশরিকেরা সেখানের মধ্যে তাদেরকে ইলাহ মনে করে তাদের ইবাদত করত। এই খানায়ে কাবা, ওই কাবা যে কাবাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ফেরেশতা দ্বারা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। এই খানায়ে কাবার সরাসরি উপরে হলো ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর। এই বাইতুল মামুরের সরাসরি উপরে হলো আরশ আজিম। সে আরশ আজিমের বরাবরই উপরে হলো লা মাকান, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবস্থান। আল্লাহ তাবারক ওয়া তাআলা খাস রহমতে কামেলা যে জায়গার মধ্যে সব সময়
অবতীর্ণ করেন, সেটার নামই হলো খানায়ে কাবা। 4 কোনা ঘরকে কাবা বলা হয়। যে কাবা বহুবার ভেঙেছিল, আবার বহুবার নির্মিত হয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কাবা ভেঙে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই কাবা আল্লাহ আবার নির্মাণ করেছেন। এই খানায়ে কাবা মধ্যে থেকে, এই খানায়ে কাবার মধ্যে মুশরিকেরা লাত, উজ্জাত, মানাত নামে বড় বড় দেব দেবীদের নাম দিয়ে এদের পূজা করত। কিতাবে পাওয়া যায় মুশরিকেরা, আরবের মুশরিকেরা ওদের দেব দেবীর সন্তুষ্টির জন্য নারী পুরুষেরা উলঙ্গ হয়ে নাচানাচি করত, খানায়ে কাবা তোয়াফ করত। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই খানায়ে কাবার মধ্যে তারা যে মূর্তি রেখেছে, তাদের নামে পশু কোরবানি দিয়ে মূর্তির এই পশুর রক্তগুলো খানায়ে কাবার দেয়ালের মধ্যে লেপন করে দিত। এই খানায়ে কাবাকে পুত পবিত্র করেছেন সরকারে দো আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে। এই খানায়ে কাবার ভিতর থেকে সমস্ত মূর্তিগুলিকে বের করে ভেঙে দিয়েছেন। এই কাবাকে পুত পবিত্র করেছেন মূর্তিগুলিকে বের করে দিয়ে। এই খানায়ে কাবা বেইজ্জতি করার জন্য, ভেঙে ফেলার জন্য আব্রাহার বাদশা বিশাল হস্তি বাহিনী নিয়ে আক্রমণ করতে এসেছিল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা ছোট্ট ছোট্ট আবাবিল পাখি দিয়ে এই বিশাল আব্রাহার হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল। এই খানায়ে কাবার আল্লাহ হেফাজত করেছেন। খানায়ে কাবা ঘরটা পৃথিবীর মধ্যে, এটা নাবি। সারা পৃথিবী মাপ দিলে যে জায়গায় মধ্যস্থ স্থান, সেটাই হলো খানায়ে কাবার স্থান। মুসলমানের পবিত্র ঘর হলো এই খানায়ে কাবা। এই খানায়ে কাবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষেরা বংশ পরম্পর এই খানায়ে কাবার তারা ছিলেন রক্ষণাবেক্ষণের দায়িত্বের মধ্যে। খানায়ে কাবার ঘরের চাবি ওনাদের পরম্পরা, বংশ পরম্পরা তাদের হাতে থাকতো। এই খানায়ে কাবা যার চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহর মেহমানেরা তাওয়াফ করতে থাকেন, যেমনি ভাবে আরশ আযীমের চতুর্দিকে ঘুরে ঘুরে ফেরেশতারা তাওয়াফ করতেন। বাইতুল মামুরের চতুর্দিকে ঘুরে ঘুরে ফেরেশতারা তাওয়াফ করেন। আল্লাহর মুমিন বান্দারা এই ঘরের মধ্যে, ঘরের চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করেন। আল্লাহর নবী স্বয়ং তাওয়াফ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ মানুষের জন্য এই খানায়ে কাবার ঘর তাওয়াফ ফরজ করেছেন যাদের উপরে সামর্থ্য রয়েছে।
ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে খানায়ে কাবার ঘর তৈরি করার পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন এই খানায়ে কাবার তওয়াফের জন্য মানুষগুলিকে আহ্বান করতে। ইব্রাহিম আলাইহিস সালাম এই খানায়ে কাবার আহ্বান করেছিলেন তওয়াফ করার জন্য। যারা ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বানে লাব্বাইক বলে সাড়া দিয়েছেন তারাই এই খানায়ে কাবার তওয়াফ করার নসিব হবে। আলমে আর ওহার মধ্যে খানায়ে কাবার তওয়াফের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যে আহ্বান করেছিলেন, আলমে আর ওহার মধ্যে যারা শুনে এই লাব্বাইক বলে ডাক দিয়েছেন তাদেরই নসিব হবে খানায়ে কাবা তওয়াফে। হেরামা বড় আফসোস, এই খানায়ে কাবার বেহুরমতি করতে চেয়েছিল আব্রাহা বাদশা, তাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আজকে আমরা দেখতে পাই এই পবিত্রতম মুসলমানের ঈমানের জায়গাটা যেখানে খানায়ে কাবা, একটাকে নিয়ে আজকে সৌদি আরবের বর্তমান সরকার তামাশা করতেছে। বড় আফসোস, যেই ঘরকে আল্লাহ শায়ের আল্লাহ বলেছেন ومن يعظم من شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহ বলেন তোমরা শায়ের আল্লাহর তাজিম করো, এটাই হলো তো মুমিনদের জন্য তাকওয়া, অন্তরের তাকওয়া, ফরজগারিতা। আপনারা ইদানিং দেখেছেন সৌদি সরকার, এটা হলো ইহুদিদের সরকার, মুসলমানের সরকার নয়। এই ইহুদিদের সরকার আজকে দেখা যায় যে পবিত্র জায়গায় এই খানায়ে কাবার ঘরকে নিয়ে তারা তামাশা শুরু করে দিয়েছে। ইদানিং কালে আপনারা দেখেছেন সৌদি সরকার বাদশা কর্তৃক একটা অনুষ্ঠানের মধ্যে মঞ্চ তৈরি করেছে, পুরা মঞ্চটা খানায়ে কাবার আদলে তৈরি করা হয়েছে এবং ওই মঞ্চের মধ্যে বিশ্বের বড় বড় বেশ্যাগুলিকে, নর্তকীগুলিকে এনে সেখানে তারা কনসার্ট করতেছে, নাচানাচি করতেছে। তার জন্য কি দুনিয়াতে আর কোনো নমুনা ছিল না, কোনো নকশা ছিল না? কাবা ঘরের নকশাই তার জন্য বাছাই করা হয়েছে। তাহলে বোঝা যায় এই বর্তমান সৌদি সরকার এটা মুসলিম জাহানের সরকার নয়, এটা হলো ইহুদি নাসারাদের সরকার। আজকে তাদেরকে খুশি করার জন্য মুসলমানের ঈমানের উপরে আঘাত করতেছে। তারা আজ যা করতেছে এটা আজকে কিয়ামত অতি নিকটের এটাই সংকেত দেওয়া হচ্ছে এবং আল্লাহর গজবকে ডাকা হচ্ছে। এই সৌদি সরকারের উপর আল্লাহর গজব অচিরেই ইনশাআল্লাহ হবে, পড়বে। আজকে সেই পবিত্র জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ, যে দেশের মধ্যে আল্লাহর হাবিব রক্ত মুবারক কোরবানির মাধ্যমে, যে জায়গার মধ্যে আল্লাহর হাবিব আল্লাহ রাজ কায়েম করেছিলেন, আল্লাহর হাবিবের দান্দান মুবারক শহীদের মাধ্যমে যে জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছিলেন, আজকে সেই জায়গাটার মধ্যে তামাশা চলছে।
তারা সেখানে মদের বার খুলে দিয়েছে, সেখানে সিনেমা হল তৈরি করে দিয়েছে এবং সেই সিনেমা হলগুলো উদ্বোধন করে খানায় কাবার ইমামদেরকে নিয়ে। চিৎকার করে বলল নাউজুবিল্লাহ। ইমামদেরকে নিয়ে সেগুলো উদ্বোধন করে সিনেমা হলগুলো, যেগুলোর মধ্যে অশ্লীল ছবি দেখানো হয়। তো আজ গভীর ষড়যন্ত্র চলছে ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আপনারা দেখেন বাংলাদেশের মধ্যে সেই সমস্ত মৌলবীরা সৌদি টাকা খেয়ে, সৌদি রিয়াল খেয়ে, সৌদির পেট্রোডলার খেয়ে যেই সমস্ত এই দেশের মধ্যে সালাফি ওয়াহাবিরা ওয়াহাবিজম প্রচার করতেছে, এত বড় একটা জঘন্য কাজ সৌদি আরবের মধ্যে হচ্ছে আল্লাহর ঘর নিয়ে। এদের পক্ষ থেকে বাংলাদেশের এই সৌদি পাঁচটা ওয়াহাবি সালাফিদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিবাদ নাই। এমনকি দেশের সরকারের পক্ষ থেকেও কোনো প্রতিবাদ নাই। অথচ অন্যান্য সুন্নিয়তের কোন কাজ কামের ব্যাপারে সুন্নি জনতা যখন কোন মিলাদ কিয়াম করে, সুন্নি জনতা রাসূলে পাকের শান ও আজমতের উপরে কথা বললে, ওলি আল্লাহর সম্বন্ধে কথা বললে, তখন তাদের মিডিয়ার মধ্যে তাদের ফেনা মুখ থেকে বের হয়, এর ব্যাপারে তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ করতে। জাতির সামনে আজকে এদেশের ওয়াহাবি সালাফি মওদুদিবাদের এই দলগুলোর সম্বন্ধে জাতির সামনে আজকে প্রকাশ হয়ে গেছে, এরা হলো সব সৌদি ওয়াহাবিদের দালাল। আজ এরাই সৌদির পয়সা খেয়ে, ইহুদি নাসারাদের পয়সা খেয়ে, এদের মাধ্যমে আজকে দেখা যাচ্ছে মূর্তি পূজা, মূর্তিকে পাহারা দেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে। যে মূর্তি আল্লাহর নবী খানায় কাবার ঘরের থেকে বের করেছিলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, তারা আজকে সেগুলো পাহারা দেওয়ার জন্য সেখানে তারা সেগুলো পাহারা দিচ্ছেন আর বলতেছেন যত পারো মূর্তি বানাও, আমরা পাহারাদার আছি। এ হলো তাদের চরিত্র। তো আমরা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে এই ইহুদি নাসারাদের গোলাম সৌদি বাদশার সহ সৌদি প্রশাসন যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই জঘন্য কাজ থেকে যেন তারা তওবাতুন নসুহা করে এবং মুসলমানের ঈমান নিয়ে যেন তারা সিনেমিনি না খেলে, আল্লাহর ঘর নিয়ে যেন তারা সিনেমিনি না খেলে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দাবি জানাচ্ছি, তারা যেন এই ধরনের নেককারজনক কাজের প্রতিবাদ করে। আর আমার
আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমি গুনাহগার, তো আজকে বহু বছর ধরে হজে যাচ্ছি, আল্লাহ নিচ্ছেন, আমার মনে হয় 25-26 বার হয়ে গেছে, আরো বেশি হতে পারে। আমি কখনো আগে এরকম দেখি নাই। হজ যখন আগে সেই 94 সাল থেকে শুরু করেছি, এরকম জঘন্য কাজ আমি দেখি নাই। ইদানিং কালে খানায়ে কাবার ঘরের মধ্যে যে তাওয়াফের জায়গাটা, এই তাওয়াফের জায়গার মধ্যে আজকে মানুষগুলো জুতা পায়ে দিয়ে তারা তাওয়াফ করে, এবং সাফা এবং মারওয়া পাহাড়, যার সম্বন্ধে আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা এবং মারওয়া এই দুইটি পাহাড় আল্লাহর নিদর্শন। এই পবিত্র জায়গার মধ্যে সাফা মারওয়া সাই করার সময় দেখি মানুষের পায়ের মধ্যে সমান জুতা, যে জুতা পরে তারা টয়লেটে যায়, সেই জুতা পরেই আবার তারা খানায়ে কাবা তাওয়াফ করে সাফা মারওয়া সাই করে। এটার মধ্যে কোনো তাদের বাধা নাই। তবে কিভাবে ওখানে যারা কাজ করে, পুলিশ বলেন, যারা অন্যান্য যারা তারা কাজ করে, তাদের প্রত্যেকের পায়ে জুতা পরা, খানায়ে কাবার ঘরের মধ্যেই তারা জুতা নিয়ে এই তাওয়াফ মাতাফের মধ্যে জুতা নিয়ে চলাফেরা। যেখানে সিজদা করা হয় ঘরের মধ্যে, সেখানের মধ্যে তারা জুতা পায়। তো এই পবিত্র জায়গাকে তারা অপবিত্র সুকৌশলে আগের থেকে করে আসতেছে। আমরা যারা বাঙালি মুসলমান, আমরা কখনো কোনো বিবেকমান মানুষ জুতা পরে মসজিদের ভিতরে হাঁটবে? কোনোদিন হাঁটবে না। আর খানায়ে কাবা তো অনেক দূরের ব্যাপার। তো খানায়ে কাবার মাতাফের মধ্যে যেখানে তারা জুতা নিয়ে বেতাজিমি করতেছে, আস্তে আস্তে এই বেতাজিমির মাত্রা এমন বাড়িয়ে দিয়েছে, এখন তারা বেহায়াপনা নর্তকীর স্থান, আদলে স্থান বানিয়েছে খানায়ে কাবা। আস্তে আস্তে মুসলমানের যে ইমানের জায়গাগুলো, স্পর্শকাতর স্থানগুলো, এগুলোকে তারা আজকে তামাশার স্থান বানিয়ে দিয়েছে। আল্লাহর হাবিবের ইরশাদ করেন, আফজালুল জিহাদে কালিমাতুল হক ইনদা সুলতানিন আযা, সবচেয়ে বড় জিহাদ হলো এই জালিমদের বিরুদ্ধে প্রতিবাদ করা। জালিম সরকার, সৌদি সরকার, এর বিরুদ্ধে প্রতিবাদ করা। আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে কিছু লোক যারা অর্থের জন্য সৌদি আরবে চাকরি করার জন্য যায়, আজকে তাদের মধ্যে এই বেয়াদবিপনা দেখে আজকে তারও বাংলাদেশে এসে এই ধরনের বেয়াদবিপনা শুরু করে দিয়েছে। আমার বড় আফসোস, আমি নিজেই দেখলাম বাঙালির মধ্যে অনেক বাঙালি, তাদেরকেও দেখলাম ওদের ওই যে সৌদি সহ অন্যান্য দেশের মানুষগুলো যেভাবে তারা জুতা পায়ে দিয়ে তোয়াফ করে, সাই করে, বাঙালি অনেক হাজিদেরকেও দেখলাম তারাও জুতা পায়ে দিয়ে তোয়াফ করেছে। তাদের দেখা দেখি শুরু করেছে এটাই। তো যেখানে খানায়ে কাবার এই অবস্থা, খোদা না করুক অদূর ভবিষ্যতে বাংলাদেশের মধ্যে আজকে তারা এই অবস্থা করবে মসজিদের মধ্যে। ইদানিং কালে আপনারা দেখেছেন ফেসবুকের মধ্যে ওই সালাফি লামোজাবিদের এক মসজিদের মধ্যে দেখলাম যে টিভি ফিট করা আছে।
তারা সেখানে মসজিদের মধ্যে টিভি লাগিয়ে দিয়েছে, সেখানের মধ্যে তারা ছবি দেখে। আরেকটারে দেখলাম যে মসজিদের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে ক্রিকেট খেলে। নাউজুবিল্লাহ বলেন। এই বেয়াদবির পোনা ওখান থেকে সাপ্লাই হচ্ছে, সৌদি আরব থেকে। এই সালাফি ওয়াহাবিরা আজকে সেই পবিত্র ঘরগুলিকে অপবিত্র করতেছে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের সময় এমন একটি আসবে, জ্বলন্ত কয়লা হাতের তালুতে রাখলে যেমন কষ্টকর হবে, ঈমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে। আজ আমাদের ঈমান রাখা এমন কষ্টকর হয়ে গেছে। কথায় কথায় আমাদের বাংলাদেশের মধ্যে ওই সৌদি ওয়াহাবিদের এজেন্টেরা কথায় কথায় সৌদি রেফারেন্স টানে যে সৌদি আরবে এটা নাই, মিলাদ কিয়াম নাই, সৌদি আরবের মধ্যে ফরজ নামাজের পরে মুনাজাত নাই, আছে না এমন? সৌদি আরবে শবে বরাত নাই, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু, ঈদি মিলাদুন নবী নাই, ওখানে মাজার নাই। আর এগুলো তো সব ছিল এই আব্দুল ওহাব নজদি ক্ষমতা আসার পরে এগুলো সব তারা মিটিয়ে দিয়েছে। যে আব্দুল ওহাব নজদির দলদেরকে আল্লাহর হাবিব বলেছেন, এই নজদ দেশে থেকে শয়তানের শিং বের হবে, শয়তানের দল বের হবে, যেটা আমার ইসলামের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দিবে। সে এই খবিসেরা ক্ষমতায় আসার পূর্বে সব ছিল। আমরা সুন্নি জনতা আলেম ওলামারা যা আমল করতেছি সব কিছু ওই সব এদের ক্ষমতা আসার আগে ছিল। প্রায় আল্লাহর হাবিবের পর থেকে 1250 বছর পর্যন্ত সব কিছু সুন্নি আকীদা অনুযায়ী সব কিছু ছিল। মাজার ছিল, মিলাদ কিয়াম ছিল, নামাজের পরে মুনাজাত ছিল। এখন তো আমার চোখের দেখা, তারা এখন ইদানিং কালে তারা বলতেছে রাসূল পাকের যে আমলগুলো করেছিলেন, ওনার যে পোশাক ছিল, পোশাকের যে ধরন ছিল, ওগুলোকে আমরা সুন্নত হিসাবে পালন করে আসতেছি। ইদানিং কালে তারা তো ফতোয়াই দিচ্ছে এটা কোনো সুন্নতি না, লম্বা জামা পরো সুন্নত না, টুপি মাথায় দেওয়া সুন্নত না। এটা বলেন ওখানে তাদের সৌদিদের পেশন। নাউজুবিল্লাহ বলেন। আস্তে আস্তে এভাবে সমস্ত কিছু রাসূলের পাকের আদর্শকে তারা দূরে সরে দিচ্ছে মুসলমানের জীবন থেকে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন যে আমি মুমিনের প্রতি বড় ইহসান করেছি যে তাদের মাঝে আমার রাসূলকে প্রেরণ করেছি। তো মুমিনের কাজ হবে রাসূলের পাকের রঙে রঙিন হওয়া। যারা কওমি বেঈমান মুনাফিক, এরা তো রাসূলের পাকের রঙে রঙিন হবে না। যারা মুমিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, যারা মুমিন তাদের উপর আল্লাহ ইহসান করেছেন, রাসূলকে প্রেরণ করে। সুতরাং মুমিনের কাজ হবে, ঈমানদারের কাজ হবে রাসূলের পাকের রঙে রঙিন হওয়া। বেঈমানের কথায় আপনারা রাসূলের পাকের রং থেকে দূরে সরে যাবেন না। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রঙে রঙিন হবেন। আর রাসূলের পাকের রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ উসওয়া, শ্রেষ্ঠ আদর্শ। আর রাসূলের পাকের আদর্শ হলো পবিত্র কোরআন। তাই আমাদের দেশে যারা বলে সৌদি আরবে এটা নাই, সেটা নাই, ওটা নাই, আমরা এটা করবো কেন? তো এখন সৌদি আরবের মধ্যে জুতা পরে খানায় কাবার মধ্যে তারা সেখানে যে তাওয়াফ করে, আমরাও কি
তাদের মতো ধরে ধরে মসজিদের মধ্যে কি জুতা পরে নামাজ পড়বো নাকি? তারা টুপি মাথায় দেয় না, তাই আমরা টুপি মাথা না দিয়ে তারা নামাজ অনেকে পড়ে, তাই আমরাও কি সেরকম করবো নাকি? তারা মুনাজাত করে না বুঝায় কি আমরাও কি মুনাজাত করবো নাকি? মুনাজাত করবো না? আমরা অবশ্যই করব। মনে রাখবেন, আল্লাহর হাবিব গায়েবের সংবাদদাতা নবী, তিনি জানেন উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যারা সৌদি রেফারেন্স দিবে, সৌদি রেফারেন্স দিবে যে মক্কা এটা নাই, সৌদি আরবে এটা নাই, এটা নাই ইত্যাদি। এই জন্য আল্লাহর হাবিব বিদায় হজের ভাষণে আরাফার ময়দানের মধ্যে বলেছিলেন, উম্মত আমি তোমাদের কাছে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে তোমরা অনুসরণ অনুকরণ করো। একটি হলো কোরআন, আর একটি হলো আমার জীবন আদর্শ, আমার সুন্নাহ। এই দুইটি যারা অনুসরণ অনুকরণ করবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। নবী পাক এটা বলে নাই তোমরা সৌদি আরবকে অনুসরণ করো, নবী বলেছেন কোরআন সুন্নাহকে অনুসরণ করো। সৌদি আরবকে অনুসরণ করার জন্য আল্লাহর নবী বলে নাই। আল্লাহর হাবিব এটাও বলেছেন আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই, আরব অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তাকওয়াবান, যারা ঈমানদার পরহেজগার, তারাই হলো তোমাদের মাঝে শ্রেষ্ঠতম ব্যক্তি। সৌদি আরব আমাদের অনুসরণ অনুকরণের বস্তু নয়, আমাদের অনুসরণ অনুকরণের বস্তু হলো কোরআন এবং সুন্নাহ। মনে রাখবেন, এই আপনার ইবনে জিয়াদ সহ বিশেষ করে আপনার এই এটা কি হাজ্জাজ ইবনে ইউসুফ বা যে কোনো একটা হবে, এদের দ্বারাই মুসলমান নামধারী এরাই খানায় কাবার গিলাফকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল। এই জাতি আপনার মসজিদে নববীর মধ্যে 7 দিন ধরে ঘোড়া ওট বেঁধে মসজিদে নববীকে অপবিত্র করেছে। হাজার হাজার রাসূলে পাকের বংশধরকে তারা নির্মম ভাবে শহীদ করেছে। এটা ওই জাতি। মুসলমান নাম নিলেই যেন খাঁটি হয়ে গেল, ইমানদার হয়ে গেল, তা নয়। ইমানদার খাঁটি মুমিন মুসলমান আমাদেরকে হতে হবে। হ্যাঁ, সৌদি আরবের মধ্যে যদি যারা ইমানদার তাকওয়াবান কোরআন সুন্নাহর আলোকে জীবন যাদের গঠিত, তারা সৌদি কোনো বিশ্বের যে কোনো জায়গা হোক, আফ্রিকার একজন হাবশি যদি কালো কুশ্চিত যদি একটি মানুষও হয়, তাহলে যদি সে ঈমান এবং আমলের মধ্যে দিয়ে রাসূলের পাকের আদর্শের আলোকে হয়, কোরআন সুন্নাহর আলোকে হয়, তাহলে তারা আমাদের মাথার তাজ। আপনাদেরকে এটাই বলবো, আজকে এই বাংলাদেশের মধ্যে এই সালাফি ওয়াহাবিরা জামাতিরা ওরা চাচ্ছে বাংলাদেশটা যেন ওয়াহাবিদের আদলে যেন চলে, বাংলাদেশটা যেন নজদি ওয়াহাবিদের মতাদর্শে চলে। সেভাবেই তারা একটা গভীর ষড়যন্ত্র বাংলাদেশের মধ্যে করে যাচ্ছে।
এই ওয়াহাবি সালাফিদের আজকে এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে এই দেশের সুন্নি জনতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ঈমান এবং আমলকে হেফাজত করুন, আমিন বলেন। আর এই নজদি ওয়াহাবিদের খপ্পর থেকে সারা বিশ্বের মুসলমানের ঈমান এবং আমলকে আল্লাহ হেফাজত দান করুন। খানায়ে কাবার ইজ্জত হুরমতকে আল্লাহ হেফাজত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।